12 কমপ্লিট করার পর যে কোনো ছাত্রছাত্রীরা হেলথ সেক্টরে কাজ করতে চাইছো তাদের জন্য এএনএম বা জিএনএম কোর্স করার একটি অপশন আছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আর্টসের স্টুডেন্ট কিন্তু এই কোর্সে জয়েন করতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কোর্সের জন্য নির্দিষ্ট একটা এক্সাম দিতে হবে, যেটা আমরা এএনএম জিএনএম এর এক্সাম বলি। এই এক্সামটা প্রতি বছর জুলাই আগস্ট মাস করে কন্ডাক্ট করা হয় এবং এই এক্সামে অ্যাপ্লাই করার জন্য বিস্তারিত লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু প্রশ্ন যে কিভাবে এই এক্সামকে আমরা দেব, এই এক্সামের জন্য কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যেতে পারে, কি কি সিলেবাস আছে, অনেকের কাছে হয়তো অজ্ঞতা আছে। তাই এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, যেখানে আমরা জানবো যে এই এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে কি কি করতে হবে, কোন বিষয়ে ফোকাস দিতে হবে, আর কিভাবে সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে তোমরা এই কোর্সে পড়তে পারবে। তাহলে প্রশ্ন যে কোন স্টুডেন্টরা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিতে পারবে বা এক্সাম দিতে পারবে। 12 যাদের কমপ্লিট হয়ে গেছে তারা এই কোর্সের জন্য এক্সাম দিতে পারবে। আর্টস কিংবা সায়েন্সের স্টুডেন্টরা যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট কিন্তু এক্সাম দিতে পারবে। এখানে ইংলিশ, বায়োলজি, ম্যাথ, রিজনিং এক্সাম তোমাকে দিতে হবে। এই এক্সামে টোটাল কোশ্চেন থাকে 100টা এবং টোটাল মার্কস থাকে 115 নম্বরে। প্রশ্নপত্র কিন্তু দুটো ভাষাতেই থাকে, বাংলা এবং ইংলিশে। সিলেবাস যদি দেখি, বায়োলজিতে থাকে তোমার 50 নম্বরে, আর বাকি যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ভৌতবিজ্ঞান, ইংলিশ, ম্যাথ, রিজনিং থাকছে এবং সঙ্গে জেনারেল নলেজও থাকছে। সিলেবাসের কথা যদি আমরা দেখি, 9-10 যে সিলেবাসটা থাকে ওই সিলেবাসের ভিত্তিতে কিন্তু এই এক্সামটা হয়। তাই বলবো যে তোমাদের কিন্তু পুনরায় 9-10 বইগুলোকে ফলো করতে হবে। 9-10 লাইফ সায়েন্সের বইটা ছিল ওই বইটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে, ফিজিক্যাল সায়েন্সের বইটা দেখতে হবে। পার্টিকুলার যদি বলো যে বইয়ের কথা, ফিজিক্যাল সায়েন্সের জন্য আরিয়ানের যে বইটা আছে তোমরা ফলো করতে পারো, ইংলিশের জন্য রায়ান মার্টিনের যে বইগুলো আছে তোমরা ফলো করতে পারো, ম্যাথের জন্য আর.ডি. শর্মা যে 10 ক্লাসের হয় সেটা তোমরা ফলো করতে পারো। জিকের জন্য যেটা তোমরা করবে, মান্থলি যে অনেক সময় পিডিএফগুলো হয় বা বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে বিভিন্ন রকমের জিকে করিয়ে থাকে সেগুলো তোমরা ফলো করতে পারো। লজিক্যাল রিজনিংয়ের জন্য আর.এস. আগরওয়াল একটি বই আছে, এটা তোমরা দেখতে পারো। আর তোমরা যদি চাও যে একটি বইয়ের মধ্যে প্র্যাকটিস করার জন্য সব কিছু এক্সামের প্যাটার্ন দেওয়া আছে, হয়তো গত 10 বছরের এক্সাম প্যাটার্ন কেমন ছিল বা বারবার টেস্ট করার জন্য যে মক টেস্টের অপশন জন্য ভালো বই কি হতে পারে, ছায়া প্রকাশনের যে বইটা আছে তোমরা কিনতে পারো, কিংবা রায়ান মার্টিনেরও একটি বই আছে তোমরা কিনতে পারো, যেটা তোমার অঞ্চলে যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। তোমার যেটা কাজ হবে, দোকানে গিয়ে তোমাকে বলতে হবে যে এএনএম বা জিএনএম এক্সামের প্রিপারেশনের জন্য যে বইগুলো হয় আমাদেরকে দিন। বই সংগ্রহ করলেই তো তোমরা পাস করবে না, তোমাদের লাগবে সঠিক স্ট্র্যাটেজি, রুটিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে আইডিয়ালি বর্তমানে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতেই হয়। তাই বলবো যে এই যে 6 থেকে 8 ঘন্টার কথা বলছি, এই টাইমটাকে তোমরা সাবজেক্ট ভিত্তিক প্ল্যান করে নাও, যে আমি এই 1 ঘন্টা পড়বো বায়োলজি, এই এত ঘন্টা পড়বো ম্যাথ, এই এত ঘন্টা পড়বো রিজনিংয়ের জন্য। এই প্ল্যানিংটা তোমাকে সাজিয়ে নিতে হবে। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি, কনসিস্টেন্সি এবং কঠোর সাধনা ছাড়া কোনো কিছু জীবনে সাফল্য আসে না। আর তা তোমার এক্সামেই হোক বা পরবর্তীকালে যা কিছু করো না কেন, তোমার কিন্তু শৃঙ্খলাবদ্ধ হতেই হবে, তবেই কিন্তু সাফল্য আসে। এখানে অ্যাডিশনাল একটা টিপস আমি তোমাকে দিতে পারি, চেষ্টা করো যে যত বেশি মক টেস্ট দেওয়া, যেখান থেকে মক টেস্ট করার অপশন পাচ্ছ বারবার দেওয়া, নিজেকে দেখা, রিফাইন করে করে দেখা যে কতটা তুমি প্রিপেয়ার হয়ে আছো, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এখানে আরেকটি টিপস তোমাকে আমি অ্যাড করতে পারি দাদা হিসেবে, টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এক্সাম হলে 100 নাম্বারে অ্যাটেন্ড করার জন্য তোমাকে কিন্তু ভালো টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। তাই তোমার প্র্যাকটিস যত ভালো থাকবে ততই তুমি কনফিডেন্স শো করতে পারবে এক্সাম হলে। কয়েকটা প্রশ্ন যেটা তোমরা সর্বদাই করে থাকো সেই বিষয়ে আলোচনা করছি। যেমন অনেকে বলে যে আমি আর্টস স্ট্রিমের স্টুডেন্ট, আমি কি এএনএম জিএনএম এক্সাম দিতে পারি? অবশ্যই দিতে পারো। অনেকে বলে যে সরকারি কলেজগুলো সুযোগ পাওয়ার জন্য র্যাঙ্ক কেমন থাকতে হবে? 500-র মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয় তাহলে আশা করা যায় যে সরকারি কলেজগুলো তোমরা সুযোগ পাচ্ছ। আবার অনেকের কনফিউজ হয়ে যায় যে জিএনএমটা ভালো হবে না এএনএমটা ভালো হবে। অবশ্যই বলবো যে জিএনএম কোর্সটা তোমার জন্য বেটার হবে, কারণ এটা হচ্ছে তোমার 3 বছরের কোর্স। এএনএম বলা যেতে পারে তার থেকে অনেকটা ছোট কোর্স, 2 বছরের কোর্স হয়। অনেক সময় প্রশ্ন করো যে জিএনএম করে কি চাকরি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। সরকারি হাসপাতালে কিংবা স্টাফ নার্স হিসাবে প্রাইভেট হসপিটালেও কিন্তু চাকরি পাবে। ছেলেরা কি জিএনএম করতে পারে? হ্যাঁ, পারে। ওয়েস্ট বেঙ্গলে জিএনএম কোর্স কিন্তু এখন ছেলেরাও করতে পারছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।